কামারহাটিতে জয়ন্ত সিং এর বাড়ি ঘিরে বিক্ষোভ, বাড়ি ভাঙার দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর। পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ করায় বিক্ষোভ। পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ করা হয়েছে, এই ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসীরা। ফোনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কি দাবি করছেন এলাকাবাসীরা? দেখো, কামারহাটির আড়িয়াদহর বাসিন্দা যারা রয়েছেন তারা মূলত দাবি করছেন এই জয়ন্ত সিং কিন্তু এলাকার ত্রাস। অর্থাৎ এই যে পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ করা হলো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রায় 1 বছর হতে চললো। কামারহাটি পৌরসভা কেন এখনো পর্যন্ত ভাঙছেন না, এমনটাই কিন্তু আড়িয়াদহবাসীর মূলত অভিযোগ। কামারহাটি পৌরসভা যেখানে চিহ্নিতকরণ করে দিয়েছে হাইকোর্ট থেকে, এর আগেও প্রায় বলা হচ্ছে বাড়ি ভাঙা হবে, তারপরও গড়ি মসজিদেই কিন্তু থমকে গিয়েছে জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার কাজ। মূলত খটকাটা কোথায়, কেন গড়িমসি হচ্ছে বাড়ি ভাঙার কাজে? এলাকাবাসী, আড়িয়াদহবাসী চাইছেন যে এই জায়গাটা যেন সঠিকভাবে এলাকার বাসিন্দাদের জন্য খেলার মাঠ কিংবা কোনো স্কুল করে দেওয়া হোক, কিন্তু এইভাবে অবৈধ বাড়ি কখনোই গড়ে উঠতে পারে না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কিন্তু আজকে আড়িয়াদহবাসী যারা রয়েছেন তারা কিন্তু জয়ন্ত সিং এর বাড়ির সামনে দাঁড়িয়ে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেন এবং কামারহাটি পৌরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন গোপাল শাহ, তাকে কিন্তু হাই হাই স্লোগান দেন। যদিও এই বিষয়ে কামারহাটি পৌরসভা যেমনটা এর আগে জানিয়ে আসছে যে এর আগে বারংবার হাইকোর্ট থেকে বলা হয়েছিল জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার জন্য। যখনই কামারহাটি পৌরসভা প্রিপারেশনও নিয়েছে, বোর্ড মিটিংও হয়ে গিয়েছিল জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার কাজের জন্য, তারপরেই দেখা গেছে সেই বাড়ি ভাঙার কাজ থমকে গিয়েছে, কারণ স্টে অর্ডার হয়ে গিয়েছে। তো সেই জায়গা থেকে আড়িয়াদহবাসী প্রশ্ন তুলছেন কেন বারবার স্টে অর্ডার হচ্ছে, কোন জায়গায় আটকে রয়েছে, কোন জায়গায় খটকা হচ্ছে, কেন গড়িমসি হচ্ছে। কামারহাটি পৌরসভার বিরুদ্ধে মূলত তারা কিন্তু একাধিক বিক্ষোভে কিন্তু সোচ্চার হয়ে আজকে জয়ন্ত সিং এর বাড়ির সামনে ঘিরে কার্যত কিন্তু স্লোগান তুলেন এবং কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেন। অবিলম্বে বেআইনি বহুতল নির্মাণ ভাঙতে হবে এবং এলাকায় জয়ন্ত সিং সম্পর্কিত যে ত্রাস এখনো পর্যন্ত মানুষের মধ্যে বহাল রয়েছে, সেই যে আতঙ্ক, সেই আতঙ্ক থেকে সরাতেই আজকে কিন্তু এলাকাবাসী, আড়িয়াদহবাসী তারা কিন্তু পথে নেমেছে। ধন্যবাদ জয়ন্ত।